কেমন দাম চান? একদম 1,05,000 হলে দিয়া দিব ওইখানে। এটা চা দাম 35, একদম হলে 30,000 হলে বেচবো। চা দাম 1,45,000, একদম 1,35,000 হলে বেচবো। দাঁত দুই দাঁত। দুই দাঁতের গরু। কেমন ওজন হবে এটা? এটার ওজন আছে আপনার 4 মণ 10 কেজি। 4 মণ 10 কেজি। কেমন দাম চান ভাই? এটা চা দাম আপনার 1,45,000, একদম হলে 1,33,000 হলে বেচবো, তার কম হলে বেচবো না। এই যে এই জিনিসটা ধরেন বিক্রি করতেছেন আপনারা, ঠিক আছে, এই যে গরুগুলি এভাবে থাকলে তো ওদের কষ্ট হয়। আপনি আমার থেকে ফর্সা, আপনার রক্তটা কিরকম হবে আর আমি তো কালো, আমার রক্তটা কিরকম হবে? বাহ, সুন্দর জবাব। দেখছেন অবস্থা? বাপ রে বাপ। হ্যাঁ, আপনিও মানুষ, আমিও মানুষ। কি অবস্থা রকি ভাই? আলহামদুলিল্লাহ মিয়া ভাই, খুবই ভালো, খুবই ভালো, খুবই ভালো, খুবই ভালো। আচ্ছা, আপনি তো ভালো। বাজারের কি অবস্থা? বাজারের অবস্থাটা হয়েছেটা কি মিয়া ভাই জানেন? মাশাআল্লাহ, দেখতে পাচ্ছি তো অনেক খুবই আলো। সুন্দর, ভালো আছে। তারপর বাজারের অবস্থাটা মেন কথা হলো কি যে একটু শীতের মধ্যে তো মানে হাট ঘাটে মানে মুকামে একটু গরুটার দাম একটু মানে উঠছে কম, মানে গরুটা মানে হাটে উঠছে কম মুকামে। হাটে গরু কম উঠতেছে? হ্যাঁ, মানে আমরা যে সব হাটে আমার দেশ গ্রাম গরু কিনতে যাই না, সে হাটে একটু মানে গরুটা কম উঠছে এই শীতের মধ্যে। ধান মান কাটা পড়ছে, সাহার গরুগুলা একটু মানে কম উঠছে। আচ্ছা, ষাঁড় গরু কম উঠতেছে? জি জি। তাহলে কি ওই দামুর গাই এগুলি বেশি? দামুর গেলে সবই একই অবস্থা, দামুর গায়ে সব একই অবস্থা, সবই এক অবস্থা। একই অবস্থা। তাহলে ভালো কি? ভালো মানে আপনি খালি ভালো আছেন নাকি? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এখানে। আপনি ভালো আছেন আর গাবতলী হাটে অনেক আলো আছে নাকি? সব আলো আছে, সব জায়গায়। ঠিক কথাই বলছেন। হ্যাঁ, সব জায়গায় আলো, কানাইতে কানাতে সব জায়গায় আলো। খালি এই আলো হইলে তো হবে না, এই আলোর সাথে তো বেচাকিনিও ভালো হইতে হবে নাকি? বেচাকেনা ভালো হবে ইনশাআল্লাহ। আমাদের মেয়েটা অসুস্থ, দেখছেন না খো ওইখানে। বেচাকেনাটা ভালো, মন মানুষের ভালো না খো। মন মানসিকতা ভালো না। গরু কটা আছে? আছে তো মিয়া ভাই, আসলো 6টা, 7টা আইছে। 7টা আজকে আসছে? হ্যাঁ, আর 2টি নতুন পুরাতন আছে। পুরাতন আছে। একটা মোষ লাইছি ভাই। কি বিক্রি হলো না নিয়ে যাচ্ছে? না, বেচা হয়নি, করলে বেচা হয়নি। ও, নিয়ে আসছে। এই আজকে কোথা থেকে আসছে গরু? জামালপুর থেকে নাকি? না না, আমার কুষ্টিয়ার। কুষ্টিয়ার গরু? সব কুষ্টিয়ার গরু আমার। আচ্ছা, তাহলে মোটামুটি 6টা 7টা ছিল আর 2টা আসছে, 9টা। হ্যাঁ হ্যাঁ দাম দর তো জানানো যাবে নাকি? হ্যাঁ, অবশ্যই দাম দর জানান। এই যে এটা কার? এই লালটা থেকে একটা আমার। ওই একবারে লাল থেকে এদিকে সব? হ্যাঁ, একটা আমার। হ্যাঁ, বাবা, এই তো বিভিন্ন রকমের গরু দেখছি। বিভিন্ন লাল, রকমের কালো, গরু, সাদা, যত সব ধরনের মানে গরু। আমার দেশ গ্রামের গরু। তারপরেও আমার কাছে ধরেন যে সস্তা সস্তা গরু আছে। আচ্ছা, দেশের হাটের গরু কম দাম দিলে আসছে। একটু একটু আমরা শুরু করি তাহলে। এই যে দেখতে পাচ্ছেন, রে বাবা, ওইটা থেকে শুরু করেন, লালটা থেকে শুরু করেন। লালটা থেকেই শুরু করবো? হ্যাঁ, লালটা একদম এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত নাকি? এই মাথা বার করে দেন, মাঝখানে ফাঁকা রেখেন না। ঠিক আছে, মাঝখানের ফাঁক না রাখি তাহলে। এই গরুটা দেখি। এই দেখেন। এটা তো অসুখ বিসুখ হয়েছিল? না না, অসুখ বিসুখ হয়েছিল, মানুষেরও অসুখ বিসুখ হয়, সাইরি যায়। এরকম গরুরও অসুখ বিসুখ এক সময় হয়েছিল, সাইরি গিয়েছে। যাক, সারিয়া গেছে, এটাই হলো বড় কথা। যে অসুস্থ ছিল সে, কিন্তু এখন সে সুস্থ নাকি? হ্যাঁ, যার কারণে যে আমরা চামড়া একটু দেখতে পাচ্ছি, দাগ দেখতে পাচ্ছি। পুরোপুরি সুস্থ আছে তো? জি, এখন পুরোপুরি সুস্থ। আচ্ছা, ষাঁড় গরু? হ্যাঁ, ষাঁড়, দেশি ষাঁড়। একেবারে দেশি ষাঁড়, চুটো আছে সুন্দর, গায়ের রঙও লাল। কেমন ওজন হইতে পারে? এটার আপনার ওজন আছে 110 কেজি। 110 কেজি? জি। 110 কেজি কি এই পানি পাল্লা উঠাইলে হবে নাকি? 110 কেজি গোছি আছে। ও আচ্ছা, গোছি আছে 110 কেজি। 110 কেজি পাল্লা উঠাইলে আরো বেশি হবে নাকি? পাল্লায় উঠালে একখানে যারা বানাবেন, একখানে মাইটি কলেজে ফেপসি মিষ্টি একখানে বানালে বেশি হবে, তাহলে গোছ সলিড পাবেন 110 কেজি। কেমন দাম চান? এটা চা দাম 92, বেচা দাম একদম 85 হলে বেচবো। চাওয়া দাম 92, 85 হলে বিক্রি করবেন? একদম 85 হলে বেচবো। বয়স কেমন এর? আর বয়স 2 বছর পার হয়ে গেছে, দাঁতে 2 দাঁত। 2 দাঁত। এই দেন, জামালপুরে মানুষ এই গাজর খায় না খো, হ্যাঁ। আর আমার কুষ্টিয়ার মানুষ হলো ভুট্টি, মটর, খেসারি খাওয়ায়। আচ্ছা, আমার কুষ্টিয়ার গরু, জামালপুরে সব মানিকনগরে গাজর খাওয়াই, আর আমরা খাওয়াই হলো ভুট্টা, খেসারি, মটর। আচ্ছা, ভুট্টা তো এখন আবার আমরা দেখি যে সাইলেজ বানা খাওয়ায়। ভুট্টা একদম পুরো গাছ সহ ভুট্টা খেলে মানুষ খেলে মানুষই তো মোটা তাজা, আর গরু তো হবেই। তাহলে ভুট্টা খাওয়া গরু এগুলো না? হ্যাঁ, এগুলো ভুট্টা খাওয়া, মটর খাওয়া গরু। বাহ, একেবারে ভুট্টা খাওয়া গরু। 85 হলে বিক্রি করবেন? একদম 85 হলে বেচবো। একদম 85 নাকি? আরো নামন যাবো না? না না, কম দিলে দিব না মিয়া ভাই, হ্যাঁ, কম দিলে দিব না, একদম 85। এইবার এই যে লালের পরে কালো। হ্যাঁ, কালো বাহ, মানিক, কালো মানিক। কালো মানিক। হ্যাঁ হ্যাঁ। কেমন কি বলেন, ওজন কেমন হইতে পারে? আর এটা ওজন আছে আপনার 3 মণ 10 কেজি। আচ্ছা, তার মানে 100 কেজি না, 3 মণ 10 কেজি, 3 মণ 10 130 কেজি। 130 কেজি যদি হয়, কেমন
130 কেজি আপনি চামড়া দেখছেন কি না গরুর ভিতরে মানে খালি ছোট হলে কি গরুর ওজনটা কম হয়ে যায় নাকি মিয়া ভাই? গরুর ভিতরে ডবল বডি গরু, এটি ফাইললে দুইটি হইব, ফাইললে দুইটি হইব। এই এক গরু ফাললে দুইটা হ্যাঁ, হইতো? এক গরু ফাইললে দুইটি হইব। তাহলে যে একটা কিনবো সে দুইটা পেয়ে গেল নাকি? হ্যাঁ, হ্যাঁ একটা কিনলে দুইটি পাইব, দুইটি তো পাবো না, তো গাই গরু নামে ভাই। এই যে মুরব্বি কয় পেটে বাচ্চা আছে নাকি একটা কিনলে দুটো হইব? এটা দুইটি সমান ওজন হইব। কেমন বেচা কিনি আসলে? বেচা কিনি আপনার চা দাম 1,10,000, 1,10,000 আর বেচবো একদম 1,03,000 হলে, 1,03,000 হলে বিক্রি করবেন? একদম 1,03,000। আচ্ছা, এই যে দেখতে পাচ্ছি এটা তো একটু পেটটা মনে হয় বড়। এটা হলো বাটি করস, বাটি করস। বাটি ক্রস ওদিকে থাকুক, গরুটা দেখা যাবে তাহলে পুরোপুরি। এই যে বাটি ক্রস, কিন্তু গায়ের রং সুন্দর আছে। ওজনে কেমন হবে ভাই? ওজনে মিয়া ভাই এটা হলো 3.5 মণ আছে। 3.5 মণ? আচ্ছা, মানে মাথা কলিজা বাদে মাথা গেলে বাদে 3.5 মণ আছে। 3.5 মণ। কেমন দাম চান? এটা চা দাম 1,12,000, বেচার দাম 1,05,000। 1,12,000 চাওয়া দাম, বিক্রি করবেন 1,05,000? বিক্রি করবে একদম 1,05,000 হলে, 1,05,000। একদম 1,05,000 হলে দিয়া দিব ওইখানে। তার মানে এক ঠেক ভাঙার সুযোগ আছে মনে হয়? না না না, সুযোগ নাই, আমরা এক রেটে মালামাল কিনে, সুযোগ নাই খুব, এক ভাঙার সুযোগ নাই? 1 টাকারও সুযোগ নাই, মানে 1,05,000 দাম লাগবে। 1,05,000 লাগবে দাম? হ্যাঁ, 1,05,000 আসবেন, 1,05,000 লাগবে টাকা। 1,05,000। বাহ, এই যে দেশাল এরকমই থাকুক, ইয়ে করেন না, খাবার দেওয়ার দরকার নাই। গরুতে খুবই সুন্দর লাগতেছে দেখতে। এইটার ওজনের আইডিয়া নিতে চাই, কেমন হবে? এইটার ওজনের আইডিয়া আমাদের এক ধরেন যে বাড়ি কাজ করে এক বুবুর থেকে কিনছিল গরুটা, ঠিক আছে, গরুটা খুবই ভালো গরু, বেশি দিব ওইখানে, দামে পড়তা আছে। আচ্ছা, এটা বুবুয়ে পালছে বাড়ির কাছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাড়ি কাজ করে এক মহিলা পারছে। আচ্ছা, কেমন ওজন? এটার আপনার ওজন আছে হলো ধরেন যে 3 মণ 500 হবে। 3 মণ 500? 3 মণ এটার 500। গরু কিন্তু সামনে একটু চাপা, সামনে চাপা সেই হিসাব করে বলে। হ্যাঁ, 3 মণ 5 কেজি, যাতে সামনেটা থাকলে 3.5 মণ হয়ে যেত। 3 মণ 5 কেজি? হ্যাঁ, 3 মণ 5 কেজি। কয় দাঁত? এটি দাঁতে 2 দাঁত। 2 দাঁত। কেমন দাম চান? এটি একদম বেচবো 93 হলে, একদম একদম 93, একদম 93, 1 টাকা কম না, ভাই একদম কেমন 93। কেমন গোছ হবে ভাই, একটু আইডিয়া নিতে চাই, আপনারা যেহেতু কিনেন ভাই। 110 কেজি। 110 কেজি? কিনা লালারা 10 কেজি কম কয় সকল সময়। হ্যাঁ, না কিনার কম কম করবো কেন ভাই? তো নিয়ে আন্দা খাতা তোর ক্যামেরা আনি খাতা। না না, ক্যামেরা কয় কেজি বো? আমরা 60 কিনতে গেলে একটা 10 কেজি পা কয় কেজি বো? ক কেজি আমি বলতে পারবো না, কয় কিনে আমরা, তো ওস্তাদ আমি কারে কিনা, তুই যাবি? আপনি উস্তাদ, কিন্তু আমরা 3 মণ ধরেছি। তুই 3 মণ ধরছস? হ্যাঁ, আজকে ওস্তাদের কাছে ধরা খেয়ে গেছে। আমরা 3 মণ আছে গোটার ভিতরে গোস। তাই? হ্যাঁ, ওই মাথা পা সহ? মাথা সব গরু কিনে লেছে, আপনি দেখছেন না কই কিনে? তো হেডা না কবি যে মাথা পা সহ 3 মাথা মণ বাদে আছে। কি আমরা কিনে লেছি নাকি? তো ঢাকা শহর মাথা পা সহ খায় বোকা? মাথা ঠ্যাং পা কলি যেগুলো বাদে কি কিনে লেছি না আমরা 3 গরু? মণ তো ঠিক আছে, মাথা পা সহ আমি তো স্বীকার করি। ওটি বাদ দিলে কয় কেজি বো? হ্যাঁ, তা আপনি ওগুলা প্রতিবাদ দিবেন আপনি? ধর ওটি বাদ দে, ঢাকা শহর তো বাদ মাথা পা দিবেন খায় না রে প্রতি। বোকা। আপনি বাদ দিয়ে কি ফের মাংনা দিয়ে দিবেন আরেকজনকে, তাই বলেন? এদিকে আয়, মাথা এই তো না, 350 400 টাকা কেজি, ওটি তো 750 টাকা কেজি, কেউ নিব না রে বোকা। কোনটা একখানি তো 3.5 মণ হবে। কোন ওই একখানে কেউ নিব? ওই দেশের সিস্টেমে ঢাকা লিবো 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 নিব না। লিবো। ওই বোকা ঢাকা শহর একটু চর্বি দিলে ফালায় দেয়। তেরি তো না চর্বি নেয়, নাই কিছু তো। কিছু জায়গায় নেয় আর কি। চর্বি হইব না কো? আরে হইব রে। হইব হইব। এই যে দেখ, আয় আয় পেড়ে আপনি দেখ। চর্বি হইব না, চর্বি হইব না, কইছেন চর্বি হইব না। হ্যাঁ, আছে, দেশি খাঁটি দেশি। আর কত কত ক? একদম 93, 80 ভেঙে বেচবি না? 80 90 ভাঙি বেচবো না। আরে দেখ, মনটা একটু নরম কর। মন নরম করে আরে 93, মিডিয়ার সামনে বইলে দিছি, না। একদম 93। হইব না। না হলে বাধ্য দেন, ঠিকঠাক মতো ভেঙে চুরে দিলে হয়তো ভাই যেহেতু দিব না। দিব না, না? বাধ্য। শয়তান। হ্যাঁ, ওস্তাদের কাছে ধরা খেয়ে গেল আজকে। শুনেন, আমরা 60 কিনতে গেলে, 1 কেজি মাছ কিনতে গেলে কম টাকা ধরায়নি যে ভাই 100 টাকা কেজি লেন কিংবা 200 টাকা কেজি লেন। তিনিরা কিনতে এসেছেন, আমরা 3 মণ বলবো, ইনারা বলবেন 110 কেজি। ওনারা একটু কম করে বলবেন যেন। ওনারা সকল সময় 5 কেজি 7 কেজি হাতে রাখে, কেন না? আচ্ছা, না ওনারা তো হিসাব নিকাশ করেই তো ওনারা কিনবে, এটাই স্বাভাবিক, তাই না? জি, এটার কি অবস্থা আর কি ভাই? এটা চা দাম মিয়া ভাই 35, 1 লাখ, হুম, একদম 30,000 হলে বেচবো। একদম 30,000 হলে বিক্রি করবেন। তো এই যে আপনারা যে এরকম দাম চেয়েছেন, আমরা দেখি যে বিভিন্ন জায়গায় 600 650 টাকা মাংস বিক্রি করে। 600 650 করে মাংস বেচে, ওগুলা কোন গরু বেচে? অচোরেরা বেচে না 600 650 টাকা করে। আমরা ধরেন যে গরুটা 600 650 করে 700 করেও মিলানি যায় না মুকামে গরু কেনা, তাহলে আমরা 600 করে কত দিব আপনার? 650 করে 700 করে আপনারা কিনতে পারেন না? কিনতেও পারিনি, হয়নি। কেমনে সম্ভব?
এনারা ইয়োর কা দেশি গরুকে জবাই করে চোখের সামনে জবাই করতে হবে, করে 650 করে দিতে বলবেন তাকে। আমরা রোজ নিব, কয়শো মন দিবে গোস? আচ্ছা, কেমন ওজন হবে কেমন এটার? এটার ওজন আছে 4 মন। 4 মন? জি। আচ্ছা, তাহলে বেচা বিক্রি? এটা বেচা বিক্রি একদম 30,000 হলে বেচবো। একদম 30? হ্যাঁ, একদম 30। 1,30,000। আচ্ছা, এই যে লাল? এই লালটা চা দাম 1,20,000, একদম 15 হলে বেচবো। 1,20,000 চাওয়া দাম, 15 হলে বিক্রি করবে? একদম 15, কম হলে দিব না। খুব গরু দেখবেন, আপনি বলে নিন এইসব গরুর গোস কি কেউ 650 টাকা বেচতে পারবে না দিতে পারবে, তাই বলে নিন। আচ্ছা, গরু তো লাল, গরুর গোস লাল হবে নাকি সাদা হবে? গরুর গোস লাল হবে কেন? গরুর গোস খুব সুন্দর বাড়াবে। সুন্দর বাড়াবে? লাল হবে তো? গোসের কালার দেখে নিতে মন যাবে। অনেকে বলে যে লাল হইলে গরুর গোস, সেই গোস নাকি ভালো হয়। লাল কালো তো বুঝি না মিয়া ভাই, লালেরও যেরকম গোস বাড়াবে কালোরও সেরকম গোস বাড়াবে। লালেরও যেমন গোস, কালোরও তেমন গোস। আপনি আমার থেকে ফর্সা, আপনার রক্তটা কেরকম হবে, আর আমি তো কালো, আমার রক্তটা কেরকম হবে? বাহ, সুন্দর জবাব। দেখছেন অবস্থা? বাপ রে বাপ। হ্যাঁ, আপনিও মানুষ, আমিও মানুষ। আমি কি আপনার থেকে তাহলে এই গরুটা একটা কথা কি জানেন, এদিকে একটা কথা কি, মানে এখনকার যুগের ছেলে মেয়েরা, বুঝছেন, এখনকার যুগের ছেলে মেয়েরা কেমন হয়েছে, যে একটা যুবক ছেলে মেয়ে দেখতে গেল, কালো মেয়ে হলে বি করবে না, খুব ফর্সা হলে বি করবে, বিনা ডিমান্ডেও বি করলে চলে আসবে। আর কালো হলে মোটামুটি যৌতুক, হ্যাঁ, কালো হলে যৌতুক মতুক লাগবে এরকম। তো এই ধরেন যে মানুষ গরু কিনতে গেলে লালটা একটু সুন্দর দেখা যায়, 2-5 হাজার টাকা বেশি দিলে, কিন্তু চামড়াটা ফেলে দিলে তো একই রকম গোস। সুন্দরের এক কথা কি, একটু দাম আছে। ওই সেই জিনিসটা কোরবানির সময় একটু বেশি ডিমান্ডেবল হয় আর কি, লাল গরুগুলি। হ্যাঁ, এমনিতে মানে অন্য সময়ও মানুষ কিন্তু একটু দোকানে একটা লাল গরু বাঁধা থাকলে, দেশাল গরু দেখতে ভালো লাগে, অনেকেই চিন্তা করে যে না গরুটা সুন্দর লাগতেছে, যাই আগামীকালকে একটু গোস নিয়ে যাবো। জি জি, এইরকম আর কি। যাই হোক, এই যে এই পাশে আরেকটা দেখতে পাচ্ছি, এটা এইসব গরুর দেখবেন খুবই ওয়েটালা গরু, বুঝছেন, ডবল বডি, খুবই ওয়েটালা গরু। ডাবল বডি গরু তো আপনি তো দেখছেনই নেই, গরুর ভিতরে ফাঁপা আছে না ভুড়ি আছে, তাই বলেন যিনি, আপনি তো দেখছেন গরু ফাঁপা আছে না ভুড়ি আছে? না, গোস ভরা একেবারে। এটা গোছের ওজন আছে আপনি ধরেন যে 4.5 মন হবো। 4.5 মন? 4.5 মন, মাশাআল্লাহ, সুন্দর চুটু আছে একটা, বড় সড়ো। কেমন দাম চান? এইটা আপনার চা দাম 1,45,000, একদম 1,35,000 হলে বেচবো। 1.35 হলে বিক্রি করবেন? 100 টাকা কম হলে বেচবো না। নগদ টাকা যদি কেউ নগদ টাকা দেয়, তার জন্য 1,35,000 হলে ছেড়ে দেবো। 1,35,000 হলে ছেড়ে দিবেন, ঠিক আছে। আর আমাদের নিজস্ব কষার কাছে যদি বেশি, তাহলে বাকি বুকু নিলে 1-2 হাজার বেশি বেচতে হবে। আচ্ছা আচ্ছা। আর যদি অন্য কষাই হয় তাহলে 1.35। হ্যাঁ, 1.35 আবার যদি বাইরের অন্য কোনো লোকজন আসে এমনিতে, তাদের অন্য কোনো লোক আসলে ক্রেতাদের জন্য, তাদের জন্য 35 নগদ টাকা। আচ্ছা, ঠিক আছে। এইসব গরু কুরবানিতে গৃহস্থরা দাম চায় কত, এখানে 1,70,000, 80, 90 করে দাম চায় 1 লাখ। আর আমরা তো বেচবো কহারে গোছের রেটে। এইসব গরুর গোছ আপনি বলেন যে 650 করে পাওয়া যাবে, আপনি বলেন দিন, কেউ দিবে? খাওয়ান দাওয়ানোর খরচ কত গোটা পাইলিছে, মানুষ খালি বলে যে 650, 650। একটা কথা ভাই, এই যে এই জিনিসটা ধরেন বিক্রি করতেছেন আপনারা, ঠিক আছে, এই যে গরুগুলি এভাবে থাকলে তো ওদের কষ্ট হয়। এভাবে থাকলে কষ্ট হবে না, গরু আমরা লাস্টে কিনা বেচা সাইরি, লাস্টে গরু এনে খ্যাট খোড় পারি ঢেল করে বাঁধতে, 2 দড়ি দিয়ে 2 দিক টানা দিয়ে বাঁধতে, গরু আর যেতে পারবে না, মারামারিও করতে পারবে না কহতে। আচ্ছা, না এই যে আগে তো দেখতাম যে একেবারে বাসের উপরে এরকম টানা দিয়ে বাঁধা থাকতো, এখন যদি ওই টানাটা বন্ধ হয়েছে, কিন্তু এই জায়গাটা এরকম 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 আপনার যদি সমান হইতো, সমান হলে যে আপনারা যে কাদার মধ্যে হাঁটি বেড়াবেন, ও এই কারণে এরকম করে দেওয়া যায়। এটা যদি সমান করে দেওয়া যায়, তাহলে আপনারা কাদার মধ্যে হাঁটি বেড়াবেন, যত পানি গোবর চুনা ধরেন যে সব ধরেন যে এইসব এক হাঁটু করে থাকবে। আর এখন ধরেন যে নিচে পাতাল গেছে ড্রেন দিয়ে ধরেন চুট করে নামিয়ে চলে যাবে গরুটা চুনাইলে। আচ্ছা, তাহলে বিষয়টা হলো এটা এরকম করে দেওয়ার উদ্দেশ্য যে মানে গরুটা চুনাইলে যেন চুনাটা নামিয়ে চলে যায় ড্রেনে, একদম ড্রেনে চলে যাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এটা একটু জানাই। এই যে এটা বাদ দিলে এটা এই যে দাম, আচ্ছা, এই যে একটা গরু আছে দেখছেন, কয় দাঁতের? দাঁত 2 দাঁত, 2 দাঁতের গরু। কেমন ওজন হবে এটা? এটার ওজন আছে আপনার 4 মণ 10 কেজি। 4 মণ 10 কেজি। কেমন দাম চান ভাই? এটা চা দাম আপনার 1,45,000, একদম হলে 1,33,000 হলে বেচবো, তার কম হলে বেচবো না।
1.33 একদম 1,33,000 হলে বিক্রি করবেন। 33। আর কোনো নাড়াচাড়ার সুযোগ না নাই? না, আর লাড়া ছাড়ার সুযোগ নাই এখন, হ্যাঁ, আর লাড়া ছাড়ার কোনো সুযোগ নাই এখন, একদম। গরুর চামড়া পাতলা আছে মোটামুটি। আচ্ছা, এরপরেরটা এটা কি জাত? এটা দেশি, দেশি আমার কাছে দেশি? দেশি ছাড়া করবো না। আচ্ছা, এটার দাম কেমন চাইতেছেন বলেন? হ্যাঁ, এটার দাম কেমন? এটার দাম, এটা কি এটার চেয়ে বড় নাকি? এটা থেকে মেলা বড়, মেলা বড়, বহুত গরু গোছ বেশি, এটা থেকে মেলা বড়। কেমন ওজন হবে গোছের? হ্যাঁ? গোছের ওজন কেমন হবে? গোছের ওজন, হুম, গোছের ওজন আপনার আছে হলো, এটা 5 মণ 10-এর আছে, 5 মণ? 10-এর পাঙ্গি আছে। কি বলেন তাই? হুম, 5 মণ 10-এর? হুম। না, গরু অবশ্য গরু বড় দেখছেন আছে না গো, আর কি। গরু একটা গরু হয় যে সে বড় গরু। আচ্ছা, দাম কেমন চান বলেন? দাম হুম, চাইবা চুইবা দেখি একটু গোছ কেমন আছে, আসলে 5 মণ হবে কিনা। 5 মণ 5.5 মণ গোছ হবে। আপনাকে বলছে কি 5.5 মণের গোছ ফেরত পারবেন না গো। আচ্ছা, কেমন দাম চান? এই চা দাম 1,85,000, বেচা বিক্রি বেচা বিক্রি একদম 1,65,000 বেচবো। 1,65,000। বড়ি 1,65,000 বেচবো না ভাই, তাও ঠগাই যাবে। 1,65,000 হলে আরো 3,000 বেশি বেচা লাগবে, 70 বেচা লাগবে, বুঝছেন? এই দাম দর ঠিকঠাক মতো কইন, পরে আবার ভেজাল লাগাই দিয়ে না, না, কেউ না, আসলো পরে কইবে যে 70 বেচা লাগবে। এখন মুখ দিয়ে বাড়ি গেছে, এখন ধরেন যে 65 65। হ্যাঁ। কোনো ব্যক্তি যদি আসে যদি গডমন্ডকে ঝাড়ি ধরে, এখন তার কিছু বলার না, মিডিয়ায় তো ভুলে ফেলেছি। তার থেকে যদি আচ্ছা, 2-3 মানে হাজার, টার্গেট ছিল আরো বেশি বিক্রি করার। 70 বেচার তার টার্গেট। 70 বিক্রি করার টার্গেট, যদি বিক্রি করা যায়। জি, আচ্ছা, এই যে আরো দুইটা আছে, এর আগে আপনার একটু নাম্বারটা আমরা দিতে চাই, যদি কেউ আসলে এই গরু দেখে। আরে এই গরু কি থাকবেন নাকি? হ্যাঁ, নাম্বার হুম, এই গরু আপনি ধরেন যে নাম্বারলি ধরেন যে দিন বেচা কিনা হয়। প্রত্যেকদিন বেচা নেবে। আজকে আপনি দেখিয়েছেন না, 3 দিন পরে আসলো গরু একটাও পাওয়া গেল না নাকি? হ্যাঁ, আজকে আসলেন না, আজকে দেখছেন না, কালকে রাত 12টার সময়, বুধবার কালকে রাত 12টার সময়, দাম বুঝে সেই গরু না থাকে। রাত 12টার সময় একটা গরু থাকবে না। আমার এই গরুগুলানের টাইম দিলাম কালকে রাত 1টা পর্যন্ত। এই টাইমের ভিতরে যদি আপনার ভিডিও দেখে কেউ যদি নিতে পারে, তার ভাগ্যে যাবে, আর না যদি না দেখ, না আনলে আর নাই। আবার ধরেন যে পাবে, ধরেন যে আবার শনিবার রাত 10টার সময়। আচ্ছা, এই অস্টাল কত কত টাকা মনে বিক্রি করতেছেন বলেন? অস্টালের মন জানতে চাই। অস্ট্রেলিয়া হুম, আমরা ষাঁড় গরু বেচলো 750। 750? হুম, মানে হ্যাঁ 750। আর দামুর গরু বেচবো হলো 700। তার মানে এটা 30,000 মন। হ্যাঁ 30,000 মন? হ্যাঁ, এটা 30-29 এরকমই পড়বে। 30-29? হ্যাঁ, এরকমই পড়বে। আচ্ছা, আর সারগুলি? ষাঁড়গুলি আপনার গোস পড়বে হলো আপনার পড়বে হলো 730-40 এরকম এরকম পড়বে। আচ্ছা, ঠিক আছে, মোটামুটি বেশ অনেক গরু এবং দেখতেও ভালোই লাগলো। ভালো ছোট বড় লাল কালো সব মিলে অনেক ধরনের গরু দেখাইতে পারলাম। আমাদের এই রকি ভাই মোটামুটি সারা বছর তো টুকটাক ব্যবসা বাণিজ্য করে ওনারা, তবে ওনাদের যেই বিষয়গুলি থাকে সেটা হচ্ছে যে কোরবানির ঠিক আগ মুহূর্তে আসলে একটু ভালো দামে যারা গরু কিনতে চান ওনারা কিন্তু মোটামুটি আমাদের এই যে রকি ভাই আছে, মঞ্জু ভাই আছে, জামালপুরের মঞ্জু ভাই, মানিকগঞ্জের মঞ্জু ভাই, ওনাদের কাছ থেকে যোগাযোগ করে আপনারা অনেক গরুই সংগ্রহ করছেন। তো এগুলো মূলত কসাইদের যেই গরু, আসলে মাংসের গরু। আর তার পাশাপাশি যারা অনুষ্ঠানের জন্য গরু নিতে চান, বিভিন্ন অনুষ্ঠান হয়, বিয়ে হতে পারে, সুন্নতে খাতনা হতে পারে, বা আরও কোনো অনুষ্ঠান, সেই সব অনুষ্ঠানের জন্য অনেকে চিন্তা করে যে আসলে আমার একটু বেশি পরিমাণে গোশ দরকার, তো একটা গরুই নিয়ে আসি গাবতলী হাট থেকে। সেই ক্ষেত্রে কিন্তু এই ধরনের গরু আপনারা সংগ্রহ করতে পারেন। আর তার জন্যই দাম দরের একটা হিসাব আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম। বিদায় নিচ্ছে আজকের মতো গাবতলী হাট থেকে। আগামীতে আবার এই ধরনের আপডেটের দাওয়াত দিয়ে। আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম।